যিনি নবনির্বাচিত ভিপি, আমরা তাকে পেয়েছি, আব্দুর রশিদ জিতু। আমরা একটু আব্দুর রশিদ জিতুর সাথে কথা বলতে চাই। দর্শক, তিনি আমাদের সঙ্গে আছেন এখন টিভির পক্ষ থেকে, আপনাকে স্বাগত। একটু জানতে চাই যে আপনি তো আপনার প্যানেল থেকে জিতেছেন এবং একেবারে সর্বোচ্চ পদ ভিপিতে জিতেছেন, বাকি একটি প্যানেল থেকে, শিবিরের সমর্থিত প্যানেল থেকে সব বেশি জিতেছে। তো যখন আপনি কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার মনে হয় এর কোনো বেগ পেতে হবে, কোনো অসুবিধা হবে? আমি মনে করি আসলে কাজ করতে গেলে আমাদের কখনোই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কেননা আমরা যে বা যারা নির্বাচিত হয়েছি বা এই নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাদের সকলেই কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা ছিল বিধায় কিন্তু আমরা এখানে এসেছি এবং শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে কিন্তু আমাদের নির্বাচিত করেছেন। তো আমরা যখন আমাদের উদ্দেশ্য যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করা, শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করা, তো সেক্ষেত্রে আসলে কাজ করতে গেলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হবো বলে আমরা মনে করি না। আমাদের কাছে যারা যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে কিনা, আমি চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য এবং সেই ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে সেগুলো বা পূর্ণতা দিব ইনশাল্লাহ। আচ্ছা, জানতে চাই যে অনেকে তো বয়কট করেছে, সেক্ষেত্রে যারা বয়কট করেছে, একটু এভাবে দাঁড়াবেন যে যারা বয়কট করেছে তারাও তো এখানকার শিক্ষার্থী, তো তাদের অধিকার আদায়ে কিংবা আপনি ভিপি হিসেবে তাদের জন্য আসলে কি করতে চান? এখানে আমি জাকসুতে আমার যেহেতু সর্বোচ্চ বিপি পদে নির্বাচন করেছি এবং আমি নির্বাচিত হয়েছি, তো যারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, আসলে যেহেতু তারাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো তাদেরও অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা ছিল, হয়তো সেগুলো নির্বাচিত হলে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারতেন। তো আমি এজ এ বিপি হিসাবে, নির্বাচিত বিপি হিসেবে আমি চেষ্টা করবো যে তাদের সকলে যে পরামর্শগুলো ছিল বা শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তারা আসলে চেষ্টা করেছিলেন, সেই বিষয়গুলো তাদের সাথে পরামর্শ করে তাদের সুন্দর চিন্তা ভাবনাগুলো আনবো এবং সেগুলো যদি আমার কাছে মনে হয় যে আসলে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের চিন্তা ভাবনা ছিল এবং এগুলো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা উচিত, তো সেক্ষেত্রে অবশ্যই আমি সেখানে তাদের পরামর্শ নিব এবং তাদেরকে একসাথে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই যে 33 বছর পরে জাকসু নির্বাচন হলো, আপনারা তো পূর্ণাঙ্গ প্যানেল, এবার আবার নির্বাচিত হলেন, আপনারাও কি আবার 33 বছর এরকম নির্বাচন আটকে দিবেন? না, আমাদের 33 বছরে আমরা যে একটি অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা আসলে জাকসুতে নির্বাচিত হওয়ার চেয়ে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়টি হলো যে 33 বছর পর আমরা জাকসুটি বাস্তবায়িত করতে পেরেছি। আর আমাদের শিক্ষার্থীদের কাছে একটা কমিটমেন্ট ছিল নির্বাচনের আগ মুহূর্তে, আমরা আমাদের এই সংসদের মেয়াদ যেহেতু 1 বছর, আমরা চেষ্টা করব যাতে পরবর্তী যে ছাত্র সংসদ, যাতে এটা ঠিক 1 বছর পরেই কি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তার জন্য প্রশাসনকে আমরা সর্বোচ্চ প্রেসার দিব এবং আমরা চেষ্টা করবো যে পরবর্তী নির্বাচিত যারা হবেন তাদের হাতে দায়িত্বটি বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব, যাতে জাকসুর যে ধারাবাহিকতা সেটা যাতে কি অব্যাহত থাকে। সামনের সময়টা আসলে আমাদের জন্য জটিল একটা সময়, জাতীয় নির্বাচন হবে, সেখানে অত ক্যাম্পাসগুলোতে যে দলীয় যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠন আছে, তারা চাবে সবসময় কি জাকসু না হোক, কারণ জাকসু বাস্তবায়িত হলে যে ছাত্র সংগঠনগুলো সবসময় কি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না এবং পেশি শক্তি রাজনীতি, গণরুম কালচার, গেস্টরুম কালচার এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে ক্যাম্পাসে তারা হিমশিম খাবে। তো তারা কিন্তু সবসময় জাকসুর বিরোধিতা করেছে এবং আগামীতে করবে। তো আমাদের চেষ্টা থাকবে শিক্ষার্থীদের জাকসু হলো অধিকার, যে অধিকারকে বাস্তবায়িত করার জন্য বা অধিকারকে পূর্ণাঙ্গরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনার এই নির্বাচনের আগে আপনি সহ অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কিন্তু অনেকগুলো অভিযোগ করেছে, প্রশাসন দুর্বল, প্রশাসন তার নানাগুলো দুর্বলতা ছিল, এগুলো আপনারাও বলেছেন। তো সেই প্রশাসন নিয়ে আবার কিন্তু আপনার চলতে হবে 1 বছর। তো আপনার কি মনে হয় কোন জায়গাগুলো আসলে আপনারা একসাথে ঠিক করতে চান? দেখেন, আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে একটা বৃহত্তর সংখ্যক শিক্ষক গোষ্ঠী আছেন, তারা চান না যে জাকসু বাস্তবায়িত হোক। এজন্য জাকসু যখন বাস্তবায়নের জন্য আমরা শুরু থেকে আন্দোলন শুরু করেছিলাম, তারা বিভিন্ন সময় জাকসু বানচালের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু জাকসুর অধিকার থেকে, দাবি থেকে আমরা কখনো ফিরে আসিনি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, আমার দেখা মতে তারা আসলে এই নির্বাচনটা 33 বছরের যে একটা অচল অবস্থা ছিল, যে জটিলতা ছিল, সেগুলোকে কাটিয়ে ওঠে যে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। এবং মানুষ তো, তারা তো আসলে রোবট না যে তাদের হয়তো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি ছিল বা কিছু অব্যবস্থাপনা ছিল। এই অব্যবস্থাপনা ছিল মূলত শিক্ষকদের একটা বিশাল অংশ, যে নির্বাচনে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুরোপুরি অসহযোগিতা করেছে। তো সকল শিক্ষক যদি চাইতো যে নির্বাচনটা আমরা একেবারে পুরোপুরি ত্রুটিহীনভাবে যে নির্বাচনটা অনুষ্ঠিত করব, সেটা কিন্তু হওয়া সম্ভব ছিল। তো আমরা বিশ্বাস করি আসলে কিছু অব্যবস্থাপনা বা ত্রুটিকে আমরা যদি একপাশে রাখি, তাহলে নির্বাচনটা আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা উৎসমুখী প্রবেশ নির্বাচন সম্পন্ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি